বাংলাদেশে পেস আক্রমণে সবচেয়ে বড় অস্ত্র মুস্তাফিজুর রহমান হঠাৎ ইনজুরিতে। আগামী সিরিজে কি তাহলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে? মত অবস্থায় কি হতে পারে কাটার মাস্টারের জায়গায়? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে আমার নিজের মতামত। একদিন আগে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে ব্যথা পান মুস্তাফিজ। এরপর তাকে মাঠ ছাড়তে হয় এবং করা হয় এমআরআই স্ক্যান। রিপোর্টে দেখা গেছে পায়ের মাংসপেশিতে টান রয়েছে, যার জন্য তিনি কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। ফলে আগামী সিরিজ বা টি-20-20তে খেলার নিয়ে কোনো শঙ্কা নেই। এখন প্রশ্ন উঠেছে, মুস্তাফিজ না থাকলে কে সামলাবে বাংলাদেশের থ্রেড ওভার বোলিং? আসুন দেখা যাক সম্ভাব্য বিকল্পগুলো। তানজিম সাকিব আল তামাল তরুণ এবং ডানহাতি পেসার, গত কিছু সিরিজে ভালো পারফরমেন্স। ইয়ার্কার আর লাইন থ্রেন ভালো। রেজাউল রহমান রাজা গত বিপিএলে দুর্দান্ত স্পেশাল দিয়েছেন। এক্সপ্রেশন পেশ আছে, ডেডিকেশন ও আছে। শফিকুল ইসলাম অভিজ্ঞতা আছেন। বাহিতা পেসার হওয়ার ফিজের মতো কিছুটা ভারসাম্য রাখতে পারে, তবে থ্রেড ওভারে তার কার্যকারিতা একটু কম। ইবাদত হোসেন যদি ফিট থাকেন ব্যাকআপ হিসেবে বিবেচনা আছে। ডিভার সুইং লম্বা স্পেল দিতে পারেন। 4জনের মধ্যে কে সুযোগ পাবে তা নির্বাচক প্যানেল ঠিক করবে, তবে বর্তমান ফর্ম ও ফিটনেসের বিচারে তানজিম সাকিব এগিয়ে রয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মুস্তাফিজ না থাকলে দলের থ্রেড ওভারের চাপ বেড়ে যাবে, কারণ তিনি কেবল উইকেটার নন, বরং চাপের সময় একজন রিবেল বোলার। এছাড়া তার কাটার এবং ভেরিকেশন এখনও প্রতিপক্ষের জন্য বড় হুমকি। আমার মতে এই সময়টা হতে পারে তানজিম সাকিবের জন্য এটা সবচেয়ে বড় কেরিয়ার করার বড্ড সুযোগ। আর মুস্তাফিজ যেন সুস্থ হয়ে ফিরে আসেন, সেই কাম্য। এবার আপনার মতামত জানান, কে হতে পারে ফিরতিযোগ্য প্লেসমেন্ট? আপনি কাকে দলে দেখতে চান? কমেন্ট বক্সে জানান এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আগামীতে আরও বড় বড় ভিডিও আসতেছে।